প্রিয় দর্শক, আমি স্টিল দিয়ে বাড়ি তৈরি বিষয়ক অনেকগুলো ভিডিও তৈরি করেছি। সেই সব ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে অনেক রকমের প্রশ্নের মুখোমুখি হয়েছি। আমি চেষ্টা করেছি আপনাদের সেসব প্রশ্নের উত্তর দিতে। প্রিয় দর্শক, স্টিল বাড়ি নিয়ে আমি আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। আপনাদের প্রবল আগ্রহের কারণে আপনাদের প্রশ্নগুলোর আরও স্পষ্ট উত্তর দেয়া আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। আপনাদের কাছ থেকে যেসব প্রশ্ন আমি বেশি পেয়েছি তার মধ্যে একটি অন্যতম প্রশ্ন হলো স্টিল বিল্ডিংয়ে গরম লাগবে কিনা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। স্টিলের বাড়ি নিয়ে আমাদের একটি বড় ধরনের মিসকনসেপশন আছে। আমরা প্রথমেই ধরে নেই যে স্টিলের বাড়ি মানে সম্পূর্ণ বাড়িটি স্টিল দিয়ে তৈরি, আর স্টিল দিয়ে তৈরি বাড়িতে গরম লাগবে এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এই ধারণাটি একদমই ভুল। স্টিলের বাড়িকে বলা হয় স্টিল স্ট্রাকচার বাড়ি, অর্থাৎ যে বাড়ির সুপার স্ট্রাকচার স্টিল দিয়ে তৈরি হয় তাকেই স্টিলের বাড়ি বা স্টিল স্ট্রাকচার বাড়ি বলা হয়। প্রচলিত আরসিসি বিল্ডিং এর কাঠামো যেখানে ইট, সিমেন্ট, রড ও কংক্রিট দিয়ে করা হয়, সেখানে স্টিলের বাড়ির মূল কাঠামো তৈরি করা হয় স্টিলের বিম ও বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল দিয়ে। আপনারা এখন যে স্ট্রাকচার বা কাঠামোটি দেখতে পাচ্ছেন সেটিকেই বলা হয় স্টিল স্ট্রাকচার। প্রিয় দর্শক, একটি বাড়ির স্ট্রাকচারই আসল কথা নয়। একটি বাড়িতে স্ট্রাকচার ছাড়াও ওয়াল, ছাদ ও ফ্লোর সহ অনেকগুলো বিষয় থাকে। স্টিল স্ট্রাকচার বাড়ির ওয়াল, ফ্লোর ও ছাদ সাধারণত আরসিসি বিল্ডিং এর মতোই ইটের গাঁথুনি ও কংক্রিটের ঢালাই দিয়ে করা হয়। অবশ্য কাস্টমারের চাহিদা অনুযায়ী কোথাও কোথাও ইপিএস প্যানেল দিয়েও বাড়ির ওয়াল করা হয়, কোথাও কোথাও প্রোফাইল শিট দিয়েও বাড়ির ছাদ করা হয়। এমত অবস্থায় ওয়াল, ফ্লোর ও ছাদ যেটা দিয়েই করা হোক না কেন, স্টিল স্ট্রাকচার কাঠামোর পুরোটাই ঢাকা পড়ে যায়। স্টিল বিল্ডিংয়ে ব্যবহৃত কাঠামোর তেমন কোনো উল্লেখযোগ্য অংশই বাইরে এক্সপোজড বা খোলা অবস্থায় থাকে না, ফলে স্টিল গরম হওয়ার প্রশ্নই আসে না। তাই স্টিলের বাড়িতেও আরসিসি বিল্ডিং এর মতোই স্বাভাবিক গরম থাকে। স্টিলের বাড়িতে বেশি গরম লাগে, আমাদের এই ধারণা একদমই ভুল। আর যে কোনো বাড়ির গরম কমাতে চাইলে একটি পরামর্শ হলো বাড়ির ওয়াল ও ছাদ যথাসম্ভব ইপিএস প্যানেল দিয়ে তৈরি করার চেষ্টা করুন। কারণ বাড়ি তৈরির যতগুলো উপাদান বর্তমানে প্রচলিত আছে তার মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা ইপিএস প্যানেলেরই সবচেয়ে বেশি। প্রিয় দর্শক, স্টিল দিয়ে বাড়ি তৈরির সবচেয়ে বড় সুবিধা হলো স্টিলের রিসেল ভ্যালু। আমাদের দেশে 20 বছর আগেও 1 টন স্টিলের দাম ছিল 20,000 টাকা, আর বর্তমানে সেই 1 টন স্টিলের দাম 1 লাখ টাকারও বেশি। আপনি যদি 15-20 বছর পর কোনো কারণবশত স্টিলের বাড়ি ভেঙেও ফেলেন, তাহলে ভালো একটা দামে আপনি স্টিল বিক্রি করতে পারবেন। সাধারণত ইট সিমেন্টের বাড়িতে এই সুযোগ নেই, বরং ইট সিমেন্টের বাড়ি ভাঙতে উল্টো আপনাকে টাকা খরচ করতে হবে। এ কারণেই স্টিল দিয়ে বাড়ি তৈরি করা লাভজনক। এছাড়াও স্টিল বিল্ডিং তুলনামূলক বেশি ভূমিকম্প সহনশীল এবং খুব কম সময়ে স্টিলের বাড়ি তৈরি করা যায়। সাধারণত স্টিল দিয়ে বাড়ি তৈরি করতে 3 তলা পর্যন্ত 2400 টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হয়, তবে 3 তলার উপরের বাড়িতে এই খরচ কিছুটা বাড়বে। প্রিয় দর্শক, আশা করি বিষয়টি আমি ক্লিয়ার করতে পেরেছি। স্টিল দিয়ে বাড়ি করতে চাইলে অথবা স্টিল বাড়ি সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ।